আধুনিক যুদ্ধ আর কেবল আকাশে বা স্থলভাগে সীমাবদ্ধ নেই। প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে যুদ্ধের একটি বড় অংশ স্থানান্তরিত হয়েছে তথ্য ও বয়ানের পরিসরে। সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে রাফাল যুদ্ধবিমান ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, যা এই তথ্য যুদ্ধেরই একটি উল্লেখযোগ্য উদাহরণ। পাকিস্তানের ধারাবাহিক দাবি, তারা নাকি একাধিক ভারতীয় বায়ুসেনার রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে, এই বিতর্ককে আরও জটিল করে তুলেছে। রাফাল কেবল একটি যুদ্ধবিমান নয়, এটি ভারতের আধুনিক সামরিক সক্ষমতা, প্রযুক্তিগত উৎকর্ষ এবং কৌশলগত আত্মবিশ্বাসের প্রতীক। ফলে এই বিমানকে ঘিরে যে কোনো দাবি স্বাভাবিকভাবেই কেবল সামরিক নয়, রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্ব বহন করে তার বলার অপেক্ষা রাখে না। বাড়তে থাকা দাবি, কমতে থাকা স্পষ্টতা। পাকিস্তানের দাবির একটি লক্ষণীয় দিক হলো সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভূপাতিত রাফালের সংখ্যা ধারাবাহিকভাবে বেড়ে চলা। প্রথমে দাবি করা হয় 5টি রাফাল ভূপতিত হয়েছে, পরে সেই সংখ্যা 7 এবং সর্বশেষ 8-এ পৌঁছায়। এই দাবিগুলি কিছু আন্তর্জাতিক পরিসরেও আলোচিত হয়, এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও প্রসঙ্গক্রমে উঠে আসে। কিন্তু এই দাবি যতই বিস্তৃত হয়েছে, ততই প্রশ্ন উঠেছে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে। কারণ আকাশ যুদ্ধের মতো ঘটনা সাধারণত একাধিক নির্ভরযোগ্য প্রমাণ রেখে যায়। রাডার লগ, স্যাটেলাইট ছবি, বিমানের ধ্বংসাবশেষ, পাইলটের অবস্থা এবং সংশ্লিষ্ট বিমান ঘাঁটির কার্যক্রম। এতগুলো রাফাল ভূপাতিত হওয়ার দাবি সত্ত্বেও আজ পর্যন্ত আন্তর্জাতিকভাবে যাচাইযোগ্য এমন কোনো প্রমাণ সামনে আসেনি যা পাকিস্তানের বক্তব্যকে সমর্থন করে। পাকিস্তানের অভ্যন্তরে কোনো নির্ভরযোগ্য দুর্ঘটনাস্থল, রাফালের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ধ্বংসাবশেষ কিংবা নিরপেক্ষ সূত্রে যাচাইকৃত পাইলট হতাহতের তথ্য প্রকাশ্যে আসেনি। ফলে অনেক বিশ্লেষকের কাছেই এই সংখ্যা বৃদ্ধিকে বাস্তব তথ্যের ধারাবাহিক আবিষ্কার নয়, বরং এক ধরনের বয়ানস্ফীতি বলেই মনে করা হচ্ছে। এই বিতর্কের মধ্যেই মোড় ঘোরে তখনই যখন পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল খালিদ কিদওয়াই প্রকাশ্যে 4টি ভারতীয় রাফাল বিমানের টেল নাম্বার উল্লেখ করেন, যেগুলো নাকি পাকিস্তান ভূপাতিত করেছে। উদ্দেশ্য ছিল সন্দেহ দূর করা, কিন্তু বাস্তবে এই পদক্ষেপেই পাকিস্তানের দাবির ভিতরের অসঙ্গতিগুলোকে আরও স্পষ্ট করে তোলে। ওপেন সোর্স ইন্টেলিজেন্স বিশ্লেষক, বিমান চলাচল বিশেষজ্ঞ এবং প্রতিরক্ষা সাংবাদিকরা দ্রুত সেই টেল নাম্বারগুলি যাচাই করেন। যাচাইয়ের পর দেখা যায় একই টেল নাম্বারযুক্ত রাফাল বিমানগুলো আগেও আন্তর্জাতিক যুদ্ধ মহড়ায় অংশ নিয়েছে, নিয়মিত ভারতীয় বায়ুসেনার অপারেশনাল ফ্লাইটে দেখা গিয়েছে এবং সর্বশেষ ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজেও প্রকাশ্যে উড়েছে সেটি। এই বিমানগুলো কোনো গোপন হ্যাঙ্গারে লুকোনো ছিল না বা নীরবে মেরামতের মধ্যে দিয়েও যাচ্ছিল না, বরং লক্ষ লক্ষ মানুষের সামনে বিদেশি কূটনীতিক এবং সামরিক পর্যবেক্ষকদের উপস্থিতিতেই এগুলো প্রদর্শিত হয়েছে। যদি এগুলো সত্যিই ধ্বংস হয়ে থাকতো, তাহলে এমন প্রকাশ্য উপস্থিতি প্রযুক্তিগত ও বাস্তব দুদিক থেকেই অসম্ভব হতো। ভারতের প্রজাতন্ত্র দিবস কুচকাওয়াজ কেবল একটি আনুষ্ঠানিক রাষ্ট্রীয় অনুষ্ঠান নয়, এটি ভারতের সামরিক প্রস্তুতি, প্রযুক্তিগত সক্ষমতা ও স্বচ্ছতার একটি পরিকল্পিত প্রদর্শনী। এই কুচকাওয়াজে অংশ নেওয়া প্রতিটি বিমান কঠোর প্রযুক্তিগত পরীক্ষার মধ্যে দিয়েই যায়। সেই মঞ্চে দাঁড়িয়ে পাকিস্তানের দাবি অনুযায়ী ধ্বংস হওয়া রাফালগুলোর উপস্থিতি কার্যত কোনো উচ্চস্বরে বিবৃতি ছাড়াই এক ধরনের নীরব কিন্তু শক্তিশালী বার্তা দিয়েছে। ভারত সরাসরি পাল্টা দাবি বা উত্তেজক বক্তব্যে না গিয়ে দৃশ্যমান বাস্তবতাকেই সামনে এনেছে। কৌশলগত যোগাযোগে অনেক সময় এই নীরবতাই সবচেয়ে কার্যকর হয়ে ওঠে। যে রাফাল ফাইটার জেটের টেল নাম্বারগুলো দিয়ে পাকিস্তান দাবি করছিল যে সেগুলো ভূপাতিত, সেই টেল নাম্বারের ফাইটার জেটগুলো সাধারণতন্ত্র দিবসে ওড়ানো হয়, যার মধ্যে রয়েছে BS-022 টেল নাম্বারের একটি রাফাল ফাইটার জেট।
পাকিস্তানের সামগ্রিক সামরিক পরিস্থিতিও এই দাবির সঙ্গে একটি বৈপরীত্য তৈরি করে। একদিকে তারা অভূতপূর্ব আকাশ যুদ্ধের জয়ের কথা বলছে, অন্যদিকে এই একই সময়ে স্বীকার করছে ক্ষতিগ্রস্ত বিমান ঘাঁটির মেরামত এখনো চলছে। কিছু সন্ত্রাসী ঘাঁটি দেশের অভ্যন্তরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ অব্যাহত রয়েছে। যদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তবেই এত শক্তিশালী হতো তাহলে এই ধরনের দুর্বলতা দীর্ঘস্থায়ী হওয়ার কথা নয়, বরং সন্ত্রাসী ঘাঁটি সরানোর প্রয়োজন থেকেই বোঝা যায় নিখুঁত নজরদারি ও নির্ভুল আঘাতের ভয় এখনও কার্যকর রয়েছে, যার জন্য রাফালের মতো আধুনিক যুদ্ধ বিমান বিশেষ উপযোগী। এই প্রেক্ষাপটে আরেকটি বিষয় দৃষ্টি আকর্ষণ করে। পাকিস্তান বিমান বাহিনী যে কোনো দেশের আকাশসীমা রক্ষার মূল দায়িত্বে রয়েছে। সেখানে এই সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠার মধ্যে সেনাপ্রধানের পদোন্নতি এবং প্রশংসা সামনে আসে। দাবি অনুযায়ী বিমান বাহিনীর কৃতিত্বের জন্য স্থলবাহিনীর নেতৃত্বে পুরস্কৃত হওয়া পাকিস্তানের সামরিক কাঠামোর ভিতরে একটি প্রাতিষ্ঠানিক অসামঞ্জস্যকে সামনে আনে। এতে অনেকেই ধারণা করছেন যে বাস্তব সামরিক ফলাফলের চেয়ে অভ্যন্তরীণ বয়ান এবং ক্ষমতার ভারসাম্য রক্ষা সেখানে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বর্তমান যুগে স্যাটেলাইট তথ্য আর কেবল রাষ্ট্রের একচেটিয়া সম্পত্তি নয়। সাম্প্রতিক সময়ে অ্যাপল ম্যাপসের আপডেট করা হয়েছে। ছবিতে পাকিস্তানের একাধিক বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতির চিত্র সামনে এসেছে। এইসব ছবিতে রানওয়ের ক্ষতি, বিদ্যুৎ গ্রিডের অবকাঠামোগত ধ্বংস এবং কমান্ড ও কন্ট্রোল সেন্টারের অচলাবস্থার ইঙ্গিত মিলেছে। অ্যাপল কোনো রাজনৈতিক বক্তব্য দেয়নি, কিন্তু এই ধরনের উন্মুক্ত তথ্য পাকিস্তানের পূর্ণ নিয়ন্ত্রণের দাবিকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। ভারত এখনো পর্যন্ত সব তথ্য একত্রে প্রকাশ করেনি, তবে বিভিন্ন ইঙ্গিত থেকে স্পষ্ট ভারতের হাতে পাকিস্তানি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার একাধিক যাচাইকৃত প্রমাণ রয়েছে। ভারতের কৌশল হলো রাডার ডেটা, স্যাটেলাইট ছবি, ধ্বংসাবশেষের বিশ্লেষণ ও আন্তর্জাতিক গোয়েন্দা তথ্য মিলিয়ে পরপর সেগুলোকে প্রকাশ করা। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।